সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঈদ মোবারক সবাইকে। ঈদ তো চলে আসলো, এখন কিভাবে ঈদের এরকম সুন্দর সুন্দর পোস্টার তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তা দেখাবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এরকম পোস্টারগুলো তৈরি করার জন্য আপনাদের কোনো ডিজাইন পারা লাগবে না, শুধুমাত্র আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই হবে। তো এগুলো তৈরি করার জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। দুইটা অ্যাপ্লিকেশনই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রথম অ্যাপটির নাম হলো পিক্সেল ল্যাব এবং এই অ্যাপগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ইনস্টল করবেন আপনারা রিমুভ বিজি এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমি পিক্সেল ল্যাবের কাজগুলো দেখাই। বন্ধুরা, আবারও বলে নিচ্ছি, ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। তো আমি পিক্সেল ল্যাবে প্রবেশ করি। পিক্সেল ল্যাব ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। আপনারা ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিয়ে ডট পিএলপি উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের ফাইল ম্যানেজার থেকে পিএলপি ফাইল সিলেক্ট করতে হবে। এখন পিএলপি ফাইল কিভাবে পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সব কিছু আমি বলবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি পিএলপি নামে একটা ফোল্ডার ছিল, এখানে বেশ কতগুলো ফাইল দেখতে পাচ্ছেন। ভিডিওটা আপলোড করার পূর্বে আমি আরও অনেকগুলো ফাইল তৈরি করব, তারপরে এখানে অ্যাড করে দিব। তো এখান থেকে কোনটা আপনাদেরকে দেখানো যায়, তাহিরের ঈদ পোস্টার, এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে ব্যাগে চলে আসব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখানে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে এডিট করা যাবে। আমাদের কাজ হলো শুধুমাত্র এই যে তাহিরির যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা ডিলিট করে এখানে আমাদের ছবি বসাবো, এখানে ওনার নামের জায়গায় আমাদের নাম বসাবো, তাহলেই হয়ে গেল। তো এখন আমি ওনার ছবির জায়গায় আমার ছবিটা বসাবো, এই জন্য ওনার ছবিটা আমি ডিলিট করে দিব। এই যে ওনার ছবির উপর ক্লিক করে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট, ওকে, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন ওনার ছবিটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের একটা ছবি এখানে আমি বসাবো, তার জন্য যে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনাদের একটা ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো গ্যালারি থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম। আপনারা ভালো করে ছবি তুলে নেবেন। তারপরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কোনো ছবির ব্যাকগ্রাউন্ড নেই। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাবো একটু পর, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম, আর একটু বড় করে নেই, দেন এটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন নিচে আমাদের নামটা লিখতে হবে, এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে এখানে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আবারও কলমের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ওনার নামের জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি, আমি জাস্ট দেখানোর জন্য। তারপরে এখানে আপনি এটা টেনে এই যেভাবে যেদিক সেদিক নিতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে এই টুলসের মাধ্যমে একেবারে ডিরেক্ট মিড পয়েন্টে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ইসলামিক স্কলার, এখানে ক্লিক করে আপনি আবারও আপনার যে পদবিটা রয়েছে, আপনি যদি, আমি দিয়ে দিচ্ছি ইউটিউবার, দেন এটা এখানে আপনারা আবারও মিড পয়েন্টে বসিয়ে দিবেন। এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইলাম, আপনারা আরও সুন্দর করে বসিয়ে নেবেন। তো এখন আসি কিভাবে আপনারা এটা সেভ করবেন। সেভ করার জন্য এই যে উপরে সেভের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন, দেন এটা সেভ হয়ে গেল। এখন আসি কিভাবে আপনারা আপনাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একেবারে সহজ। আমি আপনাদেরকে যেই অ্যাপটা দেখিয়েছিলাম প্লে স্টোর থেকে remove.bg, আপনারা সেটা ওপেন করবেন। আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনারা এখানে ক্লিক করে কোনো অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন,
তারপর আপনারা এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন। আপনাদের সামনে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন। আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা এখানে প্রসেসিং হচ্ছে। এটা এখানে প্রসেসিং হতে কিছুক্ষণ সময় নেবে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এখন এটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের উপর ক্লিক করে ফ্রি যে ভার্সনটা আছে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ম্যাক্স কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য আপনাদের এখানে লগ ইন করতে হবে। তো এই ঝামেলাতে আমি এখন না যাই, আপনারা এগুলো পারবেন। আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন। এখন আসি কিভাবে আপনারা পিএলপি ফাইলগুলো পাবেন। বন্ধুরা, পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।